বিশ্বজুড়ে মুসলমানদের আন্দোলনে ফিলিস্তিনের কি উপকার আসছে এবং ইসরায়েলের কি ক্ষতি হবে, এ ভিডিওটিতে সব প্রশ্নের উত্তর জানাবো। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। ধরুন আপনি বাংলাদেশের একটি ছোট শহরে থাকেন। তুমি আমি হাতে ফ্ল্যাগ নিয়ে রাস্তায় নেমেছিলাম ফিলিস্তিনকে মুক্ত করার জন্য। আপনার চারপাশের লোকেরাও একই স্লোগান তুলছে, কিন্তু তোমার আমার মনে একটা প্রশ্ন আছে, আমাদের এই আন্দোলন থেকে ফিলিস্তিন আসলে কি লাভ করছে আর ইসরায়েলের কি ক্ষতি হচ্ছে? এই প্রশ্নগুলি আজকের ভিডিওর মূল বিষয়। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। প্রতিটি আন্দোলনের পিছনে একটি উদ্দেশ্য থাকে, যখন কখনো সরাসরি পরিবর্তন, কখনো মনোভাবের পরিবর্তন। ফিলিস্তিনি ইস্যুতে যখন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল, তখন বিশ্ব মিডিয়া চোখ বন্ধ করতে বাধ্য হয়েছে। যেমন বিবিসি, সিএনএন, আল জাজিরা, সমস্ত মিডিয়ায় গাজায় ইসরায়েলি আক্রমণ, বেসামরিক মৃত্যু এবং মানবিক সংকটের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। তিনটি ক্ষেত্রে ফিলিস্তিন সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। এক, জনমত গঠনে বিশ্বজুড়ে মানুষের মধ্যে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি বৃদ্ধি পেয়েছে। দুই, কূটনৈতিক চাপের কারণে জাতিসংঘ এবং আইসিসির মতো সংস্থাগুলি তদন্ত করতে বাধ্য হয়েছিল। তিন, অর্থনৈতিক বয়কট। অনেক কোম্পানি ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করতে শুরু করে। একটা সময় ছিল যখন একে বলা হতো হামাস বনাম ইসরায়েল, এখন এটিকে নিরস্ত্র শিশু বনাম সামরিক দানব বলা হচ্ছে। আখ্যান বদলেছে, এটি একটি বিরাট অর্জন। ইসরায়েলের যে ক্ষতি হচ্ছে তা কেবল বোমা নয়, বরং ব্র্যান্ড ইমেজেও এক আন্তর্জাতিকভাবে খারাপ খ্যাতি অর্জন করছে তারা, যারা একসময় বলেছিলেন মধ্যপ্রাচ্য একমাত্র গণতন্ত্র, আজ তার বিরুদ্ধেই গণহত্যার অভিযোগ আনা হচ্ছে। দুই, আন্তর্জাতিক ক্ষতি। অনেক আন্তর্জাতিক কোম্পানি তাদের সাথে ব্যবসা বন্ধ করে দিচ্ছে। ইউরোপ, আমেরিকার ইসরায়েলি পণ্য বর্জনের দাবি ক্রমশ বাড়ছে। তিন, রাজনৈতিক চাপ। এখন ইসরায়েলের মিত্ররাও নজরদারির মধ্যে রয়েছে। বিশ্ব এখন সচেতন। বিশ্বে এখন জানতে চাই আপনি কোন দিকে। যখনই কেউ বলে আমি কখনোই একা থাকবো না, এই সময়টাতেই পৃথিবীতে সবচেয়ে বড় অন্যায়গুলো অলক্ষিত থাকে, কারণ একজন স্বৈরশাসকের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের নীরবতা। একটি পোস্ট, একটি সমাবেশ, একটি ভিডিও, এসব একসাথে জনমত গঠন করে, আর জনমত ইতিহাস বদলে দেয়। আজ হয়তো তোমার আমার স্লোগান যুদ্ধ থামাতে পারবো না, কিন্তু একদিন এই স্লোগান ইতিহাসের পাতায় লেখা থাকবে। দখলদার কে ছিল এবং কে প্রতিরোধ করেছিল। তাই তোমার আমার আওয়াজ তোলা অবশ্যই জরুরি, কারণ তোমার আমার কণ্ঠস্বর ভবিষ্যতের বাস্তবতা তুলে ধরবে। তাহলে এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খোদা হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।